আজকের বিকেলটা মা মেয়ে মিলে সুন্দরভাবে কাটিয়ে তুললাম। কালকে হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসে সুন্দর সুন্দর কিছু আম, সেগুলো দেখো মা মেয়ে মিলে বিকেলের দিকে খেয়ে নিলাম। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই আগে দেখো বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর স্নান টান সেরে নিলাম। স্নান করে তারপর তুলসী তলায় জল দিয়ে দেখো একটুখানি খেয়ে নিলাম চিড়ে, কলা দিয়ে দই দিয়ে চিড়ে খেয়ে নিলাম। তারপর হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসলো মাছ, আর এই যে দেখো মাছটা এখন ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। তারপর পরিষ্কার করেও নিলাম, নিয়ে দেখো মাছটার মধ্যে একটু লবণ হলুদ সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে। এখন না কয়েকটা করে পিস দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে 4টা পিস দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি, পরে আবার 4টা পিস দিয়ে এরকম করে ভেজে ভেজে সমস্ত মাছগুলো এক এক করে বাটির মধ্যে তুলে রাখবো। তবে আজকে চিন্তা করছি মাছ তো নিয়ে এসেছে, আজকে কি সবজি করা যায়। তারপর ভাবলাম মাছগুলো তো ভেজে নিলাম। তারপর আমাদের বাড়িতে সকলে আলু খেতে একদমই পছন্দ করে না, তবুও আমি আমার জন্য আমার মেয়ের জন্য কয়েকটা মাত্র আলু দিয়ে দিলাম। দেখো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করেছি মাছে আলুর ঝোল আর শোলা কচুর একটুখানি মাখা করে নিয়েছি। তো এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর বিকেলের দিকে আমি আর আমার মেয়ে মিলে দেখো বসে বসে আমগুলো খেয়ে নিলাম। তারপর এদিকে দেখো বাইরে চলে আসলাম, এসে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম। এদিকে সন্ধ্যাও লেগে গেছে। এখন দেখো গোয়াল ঘরের জন্য আমি ধুনো আর কি দিচ্ছি। তো চলো, আজকে হাজবেন্ড জানো তো বাজার থেকে নিয়ে এসেছে হলো জিলিপি, তো জিলিপি এখন খাচ্ছি। মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।